সেগুলো ফুলফিল করতে না পারলে হয়তোবা আমাদের আপনার যতই সিলেকশনে থাকেন আপনি। আসলে বাংলাদেশে এখন কিন্তু পরিবেশের উপর একটা অ্যালার্মিং চলতেছে, সর্বক্ষেত্রের পরিবেশ নষ্ট হচ্ছে। তো আমাদের দেশের এই তাঁত শিল্প, এটা তো আমাদের দেশীয় সম্পদ, দেশীয় শিল্প প্রতিষ্ঠান। এই তাঁত শিল্প কিন্তু আমাদের সেই মান্দাতা আমল থেকে যেভাবে চলে আসছে ওইভাবেই চলে আসছে। পরিবেশ সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই, সেভাবে পরিবেশ তারা রক্ষা করার কোনো চেষ্টাও করে না। কিন্তু বাংলাদেশ সরকার এখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিকেএসএফের সহযোগিতায় এই সারা বাংলাদেশে এরকম কিছু প্রজেক্ট নিয়েছে। তো আমরা পাবনা প্রতিশ্রুতি যেটা দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা পরিবেশটাকে আমাদের বেশি লক্ষ্য করতে হবে। তাঁত শিল্পের যে আমাদের যে মান্দাতা আমল, ওইগুলো একটু পরিবর্তন করে কীভাবে পরিবেশটাকে সুরক্ষা করা যায় এবং পরিবেশের সঙ্গে সঙ্গে তাদেরও ভাগ্যের উন্নয়ন হয়, এই বিষয়গুলোই আমাদের মূলত দেখা। তো এখানে বাংলাদেশের যে তাঁত শিল্পের যে বাস্তব চিত্র, সেটা হলো যে আমাদের এই ব্যক্তি পর্যায়ে হয়তো কেউ দুটো তিনটে তাঁত শিল্প তাঁত মেশিন নিয়ে তারা কাজ করছে, কিন্তু আসলে তো তারা পরিবেশের ধার ধারছে না। আমরা ইউনাইটেডলি একটা জায়গায় আমরা একটা পরিবেশগতভাবে আমাদের ডাইনিং বিশেষ করে যেটা আছে রং, যেটা বর্জ্য পদার্থ, যেটা আমাদের ক্ষতিকর, সেইটাকে করে কিভাবে এটা করা যায় এবং তাঁত শিল্পগুলো রক্ষা পাবে এবং আমরা পরিবেশটাও রক্ষা করতে পারি। বাংলাদেশ সরকার ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রজেক্টটা নিয়েছে। বাংলাদেশ সরকারের মাধ্যম দিয়ে পিকেএসএফ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, তার মাধ্যমে আমরা পাবনা প্রতিশ্রুতি এই প্রজেক্টটা বাস্তবায়ন করছি। মূলত পাবনাটা একটা তাঁত অধ্যুষিত এলাকা। এই তাঁত শিল্পের সাথে সম্পৃক্ত যারা আছেন তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তাঁত শিল্প বাস্তবায়ন করতে যেয়ে, তাঁত ব্যবসা করতে যেয়ে পরিবেশের নানাবিধ ক্ষতি হচ্ছে। এখানে ডাইং জড়িত, এখানে শব্দ দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে। এগুলো যাতে নাকি আমাদের অ্যাড্রেস করতে পারি, এই জন্য একটা প্রকল্প হাতে নিয়েছি, যেটা স্মার্ট প্রকল্প। এটা তাঁতিদেরকে আমরা আর্থিক সহযোগিতা করার পাশাপাশি তারা যাতে নাকি পরিবেশের ক্ষতি না করে তাদের ব্যবসাটাকে স্ট্রেনদেন করতে পারে, সেজন্য মূলত এই প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। এবং এই প্রজেক্ট আগামী জুন 2028 সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। তো আপনারা যারা রিসোর্স পার্সন হিসেবে এখানে আছেন, তাঁতিদের উন্নয়নের জন্য এবং দেশের পরিবেশের ক্ষতি করার জন্য, কারণ আমরা যদি একটা সুন্দর বাসযোগ্য পরিবেশ রেখে যেতে না পারি পরবর্তী প্রজন্মের জন্য, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আমাদের করতে হবে যে পানিটা কীভাবে রিউজ হয়। 2 নম্বর হবো ডাইংয়ের ক্ষেত্রে যে কেমিক্যালগুলো ইউজ করা হয়, সেখানে কম কেমিক্যাল কীভাবে ইউজ করতে হবে এবং সময় কিভাবে কম লাগবে। আমাদের সব কিছু সংক্ষিপ্ত নিয়ে আসতে হবে। সেই আগের আমলের ডাইংয়ে প্রসেস করে আমি কেমিক্যাল যেখানে ইউজ করার কথা 2 কেজি, সেখানে ইউজ করব 4 কেজি, তাহলে তো ওয়েস্টেজ হবে, আপনি ক্ষতির মধ্যে পড়বেনই। কিন্তু এই ক্ষতির মধ্যে যাতে না পড়ে আবার এই পানিটার ইউজ করতে পারি, কেমিক্যালটা আবার ইউজ করতে পারি, সেই প্রসেসের দিকে যাইতে হবে। তাহলেই তো আপনারা লাভবান হবে। সেটাই করবেন কীভাবে, এই এনজিও সেই প্রকল্পটা আওতায় নিয়েছে। অবশ্যই এই প্রকল্প আমিকে স্বাগত জানাই। অবশ্যই তাঁতিদের জন্য একটা অনেক হবে, যেটা ওনারা বুঝতেছে না। আসলে এভাবে ট্রেনিং পিরিয়ড যদি হয়, মার্শাল্লাহ, যারা অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে হইলে দিন দিন ওনারা বুঝতে পারবে জিনিসটা, যে আসলে এইভাবে আমরা লাভবান হব। এটা যে প্রতিশ্রুতি সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, যে ওয়ার্ল্ড ব্যাংককে যে ফান্ড দিছে, সেটা আমাদের পরিবেশ উপর কাজ করবে। আমরা এটা আমাদের মাঠ পর্যায়ে যারা তাঁতি আছি তাদেরকে যা এটা বুঝাইতে হবে, সচেতন করতে হবে। আর সেই সচেতন যদি তাদের মধ্যে আসে, তাহলে ইনশাল্লাহ এটা আমরা তাঁতিরাও লাভবান হব, এই ব্যবসাও এই আধুনিক প্রযুক্তিতে ইনশাল্লাহ টিকে থাকবো আশা করতেছি।